নমস্কার সবাইকে। আজকে 10ই জুন 2021। তো আজকের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, চলো রেগুলারলি আমরা যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করছি, তো আজকের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 10ই জুনের, সেগুলো চলো দেখে নেওয়া যাক। আমরা এই চ্যানেলে রেগুলারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করে থাকি। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, ব্যাঙ্কিং হোক, এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, বা যে কোনো ধরনের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তারা চ্যানেলটা রেগুলারলি ফলো করতে পারো। তো আজকে প্রথম নিউজটাতে আসছি। সুনীল ছেত্রী, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ফুটবল টিম হ্যাজ নাও মোর ইন্টারন্যাশনাল গোলস দ্যান লিওনেল মেসি। তো সুনীল ছেত্রী, আমরা জানি যে রিসেন্টলি যে ম্যাচটা হয়েছিল বাংলাদেশের সাথে, সেটাতে সেটাতে উনি 2টো গোল করেন, এবং এই 2টো গোল করার জন্য তার ট্যালিটা এখন 74টা গোলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 74টা গোল হয়ে গেছে, এবং তিনি লিওনেল মেসি এবং ইউএই যে আলী রয়েছেন, দুজনকে পেরিয়ে গেছেন। এবং যদি তুমি বলো যে যারা অ্যাক্টিভ প্লেয়ার্স, যারা অলরেডি মানে এখনও ফুটবল খেলছেন এবং হায়েস্ট ইন্টারন্যাশনাল গোলস আছেন, তার থেকে বেশি একমাত্র রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি পর্তুগাল থেকে বিলং করেন। তো সুনীল ছেত্রী এই র্যাঙ্কিংয়ে 2 নম্বর র্যাঙ্কে চলে এসছে, যেটা আমাদের ভারতের মতো একটা ফুটবলিং নেশনের পক্ষে খুবই গর্বের ব্যাপার যে আমাদের কোনো প্লেয়ার এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে। ওকে, ক্লিয়ার হলো সবার আশা করি। চলো নেক্সট নিউজে আসছি। অনুপ চন্দ্র পান্ডে অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ইলেকশন কমিশনার। তো অনুপ চন্দ্র পান্ডে, যিনি 1984 সালে আইএস ব্যাচের মানে 1984 ব্যাচের আইএস অফিসার, তিনি নতুন ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন। তো ইলেকশন কমিশনের 3টে পার্ট হয়। কটা পার্ট হয়? 3টে পার্ট হয়। একটা হয় চিফ ইলেকশন কমিশনার, এবং আর দুজন হচ্ছে এমনি ইলেকশন কমিশনার। তার মধ্যে চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন অলরেডি আমাদের সুশীল চন্দ্র। এছাড়া আরেকজন রয়েছেন রাজীব কুমার, যিনি নর্মাল ইলেকশন কমিশনার। এবং আরেকটা সিট যেটা ভ্যাকেন্ট ছিল, সেটাতে অ্যাপয়েন্ট করা হলো অনুপ চন্দ্র পান্ডেকে। ওকে, তিনি 1984 সালে আইএস একজন অফিসার, এবং তিনি ইউপি ক্যাডার থেকে বিলং করেন। ক্লিয়ার হলো আশা করি সবার। তাহলে ইলেকশন কমিশনের মধ্যে কজন ইলেকশন কমিশনার থাকে? 3জন। তার মধ্যে একজনকে আমরা চিফ ইলেকশন কমিশনার বলি, আর 2জন থাকে নর্মাল ইলেকশন কমিশনার। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো, আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট নিউজে আসছি। ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড সার্ভে অফ মোস্ট লিভেবল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই করোনা প্যান্ডেমিকের মাঝে একটা র্যাঙ্কিং করা হয়েছিল যে পৃথিবীর মধ্যে সবথেকে লিভেবল শহর, মানে সবথেকে ভালো থাকার জন্য উপযোগী শহর কোনটা। তো অকল্যান্ড, নিউজিল্যান্ডের একটা শহর, সেটা এই র্যাঙ্কিংয়ে 1 নম্বর পজিশনে বা সবথেকে উপরে রয়েছে। এটা নিউজিল্যান্ডের একটা শহর। আমরা সবাই জানি যে করোনাকে কন্ট্রোলের দিক থেকে, তো আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড দেশটা করোনা ট্যাকেলিংয়ের ক্ষেত্রে কতটা ভালো কাজ করেছে, এবং তারা কতটা সাকসেসফুলি সেটা সরাতে পেরেছে, এবং অলমোস্ট করোনা ফ্রি হয়ে গেছে। তো সেই দিক থেকে অকল্যান্ড এটা প্রথম র্যাঙ্কে রয়েছে। এবং সারপ্রাইজিং একটা ব্যাপার হচ্ছে, ইউরোপের যে শহরগুলো বা বড়ো শহরগুলো, সেগুলো কিন্তু এই র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে গেছে, যেগুলো সবসময় সবথেকে আগে থাকতো। ওকে, তো এই ছিল এই ব্যাপারটা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলো নেক্সট নিউজে আসছি। ভ্যাকসিন প্রাইস ক্যাপড বাই দ্য প্রাইভেট হসপিটাল, ক্যাপড ফর প্রাইভেট হসপিটাল। তো গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করেছে, যে প্রাইভেট হসপিটালগুলো ভ্যাকসিনের জন্য যাতে মানে যা তার হিসাবে টাকা না নিতে পারে, সেই জন্য একটা মানে লিমিট দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে এর থেকে বেশি টাকা তারা চার্জ করতে পারবে না। কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেটা 1400 টাকা, কোভিশিল্ডের ক্ষেত্রে সেটা 780 টাকা, এবং স্পুটনিক ভি এর ক্ষেত্রে সেটা 1145 টাকা রয়েছে। এর থেকে যদি বেশি টাকা কেউ চার্জ করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে, এটা জানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। ওকে, এটা একটা পজিটিভ ইনিশিয়েটিভ, যাতে মানুষ খুব সহজে এবং এই টিকাগুলো পেতে পারে। চলো নেক্সট নিউজে আসছি। এল সালভাদর, এটা একটা দেশের নাম, বিকামস দ্য ফার্স্ট কান্ট্রি টু ফর্মালি অ্যাডপ্ট বিটকয়েন অ্যাজ লিগেল টেন্ডার। তো এল সালভাদর বলে একটা যে মধ্য আমেরিকার দেশ রয়েছে, সেটা হচ্ছে বিটকয়েনকে ফর্মাল টেন্ডার বা লিগেল টেন্ডার হিসাবে ওরা ঘোষণা করেছে। মানে বিটকয়েনকে তোমরা ওখানে লিগেল টেন্ডার হিসাবে ইউজ করতে পারবে। তো এল সালভাদর এই দেশটার সম্বন্ধে একটু বলে দিই। এর ক্যাপিটাল হচ্ছে সালভাদর, এবং এর প্রেসিডেন্ট হচ্ছে নায়াব বুকিলি। তিনি এই অ্যানাউন্সমেন্টটা করেছেন যে এটা একটা হিস্টোরিক্যাল একটা ব্যাপার, কারণ প্রথম কোনো দেশ এরকম একটা লিগেল, মানে বিটকয়েনকে এইভাবে লিগেল টেন্ডার হিসাবে গ্রহণ করবে বলে ঘোষণা করলো। ওকে, তাহলে প্রথম কোন দেশ এটা করলো? এল সালভাদর, এবং এটা মধ্য আমেরিকার একটা দেশ। আশা করি ক্লিয়ার হলো। চলো নেক্সট নিউজে আসছি। UNSC recommends Antonio Guterres for the Secretary General for the second 5-year term. তো অ্যান্টোনিও গুটেরেস অলরেডি ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল রয়েছেন। তো ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল, যেটাকে ইউএনএসসি বলা হচ্ছে, তারা ডিসাইড করেছে যে অ্যান্টোনিও গুটেরেসের যে টার্মটা, সেটাকে এক্সটেন্ড করা হবে 2022 থেকে 2027 অবধি, মানে আরেকটা 5 বছরের যে টার্মের জন্য তাকে নির্বাচিত করা হবে। এবং অ্যান্টোনিও গুটেরেস সম্বন্ধে বলে দিই, তিনি একজন পর্তুগালের বাসিন্দা, তিনি পর্তুগাল থেকে বিলং করেন, এবং তিনি অলরেডি 2017 থেকে 2022 এই টার্মে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অলরেডি ছিলেন। ওকে, আশা করি এটা ক্লিয়ার হলো। চলো নেক্সট নিউজে আসছি। আরবিআই হ্যাজ অ্যাপ্রুভড দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ চন্দ্রশেখর ঘোষ, বা সিএস ঘোষ বলা হয়, অ্যাজ দ্য এমডি অ্যান্ড সিইও অফ দ্য বন্ধন ব্যাংক। তো বন্ধন ব্যাংক এটা একটা কলকাতার ব্যাংক, মানে এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। এটা 2021 স্থাপিত হয়েছিল। তো আরবিআই তো অ্যাপ্রুভ করলো রিঅ্যাপয়েন্টমেন্ট অফ সিএস ঘোষ, চন্দ্রশেখর ঘোষের রিঅ্যাপয়েন্টমেন্ট আরবিআই অ্যাপ্রুভ দিল, মানে সেটা মান্যতা দিল, এবং এমডি এবং সিইও হিসাবে
তাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। ওকে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হলো এই পার্টটা। চলো নেক্সট নিউজে আসছি। ইন্টারপোল লঞ্চেস আই ফ্যামিলিয়া টু আইডেন্টিফাই মিসিং পারসনস। ইট উইল আই ফ্যামিলিয়া বলে একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে, এটা ইন্টারপোল লঞ্চ করেছে। ইন্টারপোল হচ্ছে একটা পুলিশ সংস্থা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্ক রয়েছে এদের, এবং এরা কী করেছে আই ফ্যামিলিয়া বলে যে সব মানে এটা লঞ্চ করেছে ইনিশিয়েটিভটা। এটা থেকে কী হবে, ধরো যারা যারা মিসিং পিপল আছে না, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তাদের যে ফ্যামিলি মেম্বারের ডিএনএ টেস্টের মাধ্যমে সেই রেকগনাইজেশন হবে, এবং এই নেটওয়ার্কটা অনেকগুলো দেশে ছড়িয়ে থাকবে, এবং প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশ মানে যারা যারা এই ইন্টারপোলের আন্ডারে বা মেম্বারশিপ রয়েছে তারা প্রত্যেকে এই ফরম্যাটটা বা এটা আই ফ্যামিলিয়াটা ইউজ করতে পারবে। ওকে, তো এটা ডিএনএ ম্যাচিং দ্বারা কাজ করবে। ইন্টারপোলের সম্বন্ধে একটু বলে দিই। ইন্টারপোলের প্রত্যেক দিন আমি কিছু স্ট্যাটিক পার্ট অ্যাড করি যাতে তোমাদের স্ট্যাটিক পার্টগুলো স্ট্রং হয়ে যায়। ইন্টারপোলের হেডকোয়ার্টার রয়েছে লিওন, ফ্রান্সে। এর প্রেসিডেন্ট রয়েছেন কিম জং ইয়াং। না, এটা ওই কিম জং ইয়াং নয়, তোমরা যেটা ভাবছো এটা আলাদা একজন ব্যক্তি, এবং ফাউন্ডেড এটা হয়েছিল 1923 সালে। তো এটা বেসিক্যালি কী করে, বিভিন্ন দেশের যে পুলিশি সংস্থাগুলো আছে সেগুলোকে কানেক্ট করে, এবং বিভিন্ন ধরনের যে ডেটা সেগুলোকে মানে একটা পুলিশ সংস্থা থেকে অন্য একটা পুলিশ সংস্থা থেকে সহজে যাতে পাঠানো যেতে পারে, সেই জন্য ইন্টারপোল বলে এই সংস্থাটা রয়েছে। এবং এতে কী হয়, ওয়ার্ল্ডের ক্রাইম রেটটাকে আমরা একটা গ্লোবালি যাতে সেটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি সেটার চেষ্টা করা হয়। ওকে, ইন্টারপোল সম্বন্ধে আশা করি তোমরা যারা জানতে না তারা বুঝতে পারলে। ক্লিয়ার হলো? এর পরের নিউজে আসছি। এক সেকেন্ড, হ্যাঁ। মাদ্রাস হাইকোর্ট রিমুভস ইউজার্স অফ ইস্যুস ডাইরেকশন টু রিমুভ দ্য প্রিজুডিস এগেনস্ট দ্য LGBTQA+ কমিউনিটি। প্রথমত LGBTQA+ কমিউনিটি কি এটা একটু জেনে নাও। LGBTQA মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কোয়ার, ইন্টারসেক্স, অ্যাসেক্সুয়াল, মানে এই কমিউনিটি যেটা রয়েছে বা এই কমিউনিটির মধ্যে যে সকল মানুষরা বিলং করেন তাদের বিরুদ্ধে কিছু প্রেজুডিস আছে। প্রেজুডিস মানে কিছু কুসংস্কার আছে, যে বিভিন্ন ধরনের কুসংস্কার, সেইগুলো ডিটেলসে আসছি না, তোমরা সেগুলো জানো আমি কী বলতে চাইছি। তো সেই কুসংস্কারগুলো কোনোভাবেই মানে সমাজে গ্রহণ করা হবে না। মাদ্রাস হাইকোর্ট থেকে এটা আজকে জানিয়ে দেওয়া হলো। ওকে, এটা একটা খুবই পজিটিভ ইনিশিয়েটিভ আমাদের সমাজের জন্য। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট, আর আজকে শেষ নিউজে আসছি। সুরক্ষিত হাম সুরক্ষিত তুম ক্যাম্পেন লঞ্চ বাই নীতি আয়োগ ফর 112 ডিস্ট্রিক্টস। বেসিক্যালি কোভিড-19 যে টাইমটা চলছে সেই জন্য 112টা ডিস্ট্রিক্টের জন্য সুরক্ষিত হাম সুরক্ষিত তুম বলে একটা ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে। যে সকল পেশেন্টরা ধরো বাড়িতে আছে, বাড়িতে কোভিড তাদের হয়েছে, বাড়িতে তারা হোম আইসোলেশনে আছে, তাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় সেগুলোকে অ্যাসিস্ট্যান্সের জন্য এই ক্যাম্পেনটা লঞ্চ করা হয়েছে। ওকে, আর নীতি আয়োগ সম্বন্ধে বলে দিই, এটা 1 জানুয়ারি 2015 তৈরি হয়েছিল, এবং এটা 5 ইয়ার প্ল্যানকে রিপ্লেস করেছে। আশা করি ক্লিয়ার হলো? চলো, এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।